হ্যালো, নমস্কার বন্ধুগণ। এই যে আপনাদেরকে মোরলা মাছের চচ্চড়ি দেখাবো। এই সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। মোরলা মাছ 150 গ্রাম মাছ নিয়েছি, গুঁড়ো মোরলা মাছ। মাছগুলো খুব ছোটও না, আবার খুব বড়ও না। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন সবজিটা ছাড়ছি। পেঁয়াজ কলি, আলু, টমেটো, পেঁয়াজ, শিম অল্প অল্প করে সব সবজি দিয়েছি। দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর মধ্যে কোনো ফোড়ন দেইনি। দেখুন আমি আবার সব কিছুতে ফোড়ন দেই না। এই যে হলুদ লবণ দুটোই দিয়েছি। এই যে দেখুন সাঁতলিয়ে নিলাম, একটু সাঁতলিয়ে নিচ্ছি। আপনারা কেমন করে রান্না করেন ভাই? আমি তো জানি না, আমি তো এভাবে রান্না করছি। এই যে দেখুন লঙ্কার গুঁড়ো, আদা আদা পেস্ট, রসুন পেস্ট, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। দেখুন এই যে দেখিয়ে, এই যে দেখুন নেড়ে ছেড়ে এখন একটু জল দেব। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, গোটা গোটা কাঁচা লঙ্কা, লাল লাল রঙের, দেখতে ভালোও লাগবে, আবার লঙ্কাগুলো ডলে খেতেও ভালো লাগবে। এই যে এখন দিয়ে এই যে জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন আপনারা এইভাবেই তো মোরলা মাছ রান্না করবেন। দেখুন এইভাবেই রান্না করবেন, খেয়ে দিয়ে বলবেন এবং কেমন হলো এটাও জানাবেন আমাকে। এই দেখুন কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে, বেশ একটু হিটটা দেবেন, তাহলে তাড়াতাড়ি হবে, বেশ সুন্দর লাগবে জিনিসটা। এই জিনিসটা মাছটা বেশ, এই মোরলা মাছের চচ্চড়ি ভালোই লাগে শীতের দিনে। বেশ ধনিয়া পাতা টনিয়া পাতা দিয়ে ভালোই লাগে, পেঁয়াজ কলি দিয়ে, আলু ছোটো ছোটো গুঁড়ো আলু দিয়েও ভালো লাগে। আমি গুঁড়ো আলু দিই নাই। এই যে জল দিয়েছি, এই যে ফুটে উঠলো। এই যে এখন মাছগুলো, মোরলা মাছগুলো দেবো। দেখুন এই যে কেমন লাগছে ভাই? ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টও করবেন কেমন লেগেছে আপনাদের, আর জানাবেন আমাকে কি রেসিপি দেখতে চান। দেখুন এই যে হয়ে গেছে। এই যে কাঁচা ছোটো ছোটো করে ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি, নিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন নেড়ে ছেড়ে এখন নামিয়ে দেব। ভালোই লাগে, আপনাদেরকেও, আপনারা তো করেই খান। দেখুন আমার রান্নাটা কেমন লাগছে, একদিন করে খেয়ে বলবেন। দেখুন শীতের দিনে বেশ ছোটো ছোটো পেঁয়াজ কলি, আলু, শিম, মটরশুঁটি দিয়েও ভালো লাগে, মটরশুঁটি দিয়েও ভালো লাগে। আর একদিন আপনাদেরকে মোরলা মাছের আরেকটা রেসিপি দেখাবো। কেমন লাগলো আমাকে জানাবেন। হয়েই গেছে রান্নাটা আমার। এখন গরম ভাতের সাথে খাওয়া দাওয়ার পালা। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন।